জলজ্যান্ত গৃহবধূকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পোর্টালে মৃত ঘোষণা করা হয়েছে। টাকা তুলতে গিয়ে গৃহবধূ সেই কথা জানতে পেরে মাথায় হাত তার। সেই খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। খবর প্রকাশিত হওয়ার 1 মাস পর প্রশাসনের উদ্যোগে ওই গৃহবধূর আবার নতুন করে লক্ষ্মী ভাণ্ডার চালু হলো। আদিবাসী ওই গৃহবধূর নাম দীপালি মান্ডি, বাড়ি ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে। বছর 28-এর গৃহবধূ দীপালির সংসার চলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকায়। কিন্তু হঠাৎ করেই 2023 সালের মে মাসে ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তুলতে গিয়ে গৃহবধূ জানতে পারেন তার টাকা আসেনি। প্রথমে ভেবেছিলেন কোনো সমস্যা হয়েছে হয়তো। পরে পাড়া প্রতিবেশী ও আত্মীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের ঠিক সময় মতোই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে। তখনই গৃহবধূ বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও সহ সমস্ত প্রশাসনিক স্তরে জানান, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। সেই খবর তুলে ধরা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। খবর প্রকাশিত হওয়ার 1 মাস পর প্রশাসনের উদ্যোগে গৃহবধূর নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হয় এবং তিনি 9 মাসের বকেয়া টাকাও ফিরে পান। প্রশাসনের পাশাপাশি সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানান দীপালি। আনন্দের সহিত গৃহবধূ কি জানালেন তার মুখ থেকেই শুনে নিন। আমার প্রথমে লক্ষ্মী ভাণ্ডার টাকা 8 মাস যাবৎ বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি খোঁজ করে জানতে পারলাম আমি মৃত। মানে সেই কারণেই বন্ধ ছিল? হ্যাঁ, সেই কারণে বন্ধ ছিল। এবার আমি আবার আপনাদেরকে জানালাম। তারপরে জানার পর এখন মোটামুটি আমার টাকা, বকেয়া টাকাগুলো ঢুকে গেছে। মানে খবর করার পর হ্যাঁ, খবর করার পর এখন আমার বকেয়া টাকাগুলো ঢুকে গেছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই আমার আজকে মানে টাকাগুলো, বকেয়া টাকাগুলো সব ফেরত পেয়েছি। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে মৃত থেকে আবার জীবিত হয়েছি আমি, সেই প্রমাণিত হয়েছে। মানে আমাদের খবর করার জন্য? হ্যাঁ, খবর করার জন্য। নাহলে 8 মাস ধরে নাহলে ঘুরছিলেন, কোথাও কোনো কাজ হয়নি? না, কাজ হয়নি। আপনাদেরকে জানানোর পর, খবর চারদিকে ছড়িয়ে যাওয়ার পর তারপরে প্রমাণিত হলো যে আমি জীবিত আছি। কি বলবেন, খুশি এর জন্য? হ্যাঁ, তার জন্য আমি ভীষণ খুশি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম দীপালি মান্ডি। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা যা বললেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে, যে সমস্ত চ্যানেল কুরান গ্রামের অত্যন্ত গরিব পরিবারের মহিলা দীপালি মান্ডি মহাশয়া লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন না, তাদের ওনাকে লক্ষ্মী ভাণ্ডার পোর্টালে মৃত দেখানোর জন্য আমরা চ্যানেলের পক্ষ থেকে খবর পেয়ে দ্রুত তাকে খবর পাঠাই এবং তার যে সমস্ত কাগজপত্র ভুল ছিল সেগুলোকে সংশোধন করে প্রশাসনের কাছে পাঠায় এবং প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ানোর ব্যবস্থা করা এবং লক্ষ্মী ভাণ্ডার এই কিছুদিন আগে পেয়েছে। তাই ধন্যবাদ জানাই সেই সব চ্যানেলকে যারা এই সব মহিলাদের পাশে দাঁড়ান এবং প্রত্যন্ত গরিব মানুষের পাশে দাঁড়ান। রনিত ভট্টাচার্যের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। আমার ভাইয়ের বউ মৃত বলে সব জায়গায় দেখিয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাইনি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই আজকে ও জীবিত হয়েছে এবং সমস্ত জায়গা থেকেই ও জীবিত বলেই সার্টিফিকেট পেয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকছে। সমস্ত টাকা, বকেয়া সমস্ত টাকাও ঢুকেছে। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে আমরা খবর করার পরেই কি? আপনারা খবর করার জন্যই আমি পেয়েছি বা উনি পেয়েছেন। এতদিন পর্যন্ত ও অনেক দৌড়েছে, অনেক খেটেছে, কিন্তু কোনোভাবে ও পায়নি। আপনাদের জন্যই একমাত্র এটা সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।